এক্সকিউজ মি। ও সরি, আপনাকে আবার ইংলিশে এক্সকিউজ মি বললে তো আপনি এর মানে বুঝবেন না। আপনার এই জমির মালিক মিস্টার বাপ্পা চৌধুরী কোথায়? আমরা এসেছি নাভানা কোম্পানির পক্ষ থেকে। আমাদের কোম্পানি আপনাদের এই জমিটা কিনবে, তাই ওনার সাথে একটু কথা বলা খুবই জরুরি। প্লিজ আপনি ওনাকে একটু ডেকে দিন। আমি এই জমির মালিক, বলুন। কি আশ্চর্য, আপনি হতে যাবেন বাপ্পা চৌধুরী, মানে এই জমির মালিক? আপনার মাথা ঠিক আছে? আপনার যে বেশভূষা তা দেখে তো মনে হচ্ছে না যে আপনি কোনো অ্যাঙ্গেলে এত কোটি টাকা দামের জমির মালিক হতে পারেন। দেখুন, অনেক দূর থেকে এসেছি, অনেক কষ্ট হয়েছে, কোম্পানির তরফ থেকে আমরা এসেছি। আপনার সাথে এত কথা বলে ফালতু সময় নষ্ট করার মতো নেই। প্লিজ কাইন্ডলি আপনার মালিককে ডাকুন। আমি মজা করছি না, আসলেই আমি এই জমির মালিক। আপনি বলুন না, কি বলবেন বলুন, আমার সাথেই বলুন। আরে আচ্ছা বেয়াদব তো আপনি, আপনাকে বললাম যে আপনি আপনার মালিককে ডাকুন, তারপরে আপনি বলছেন আপনি এই জমির মালিক। এই আপনার যে অবস্থা, আপনি কোন অ্যাঙ্গেলে এত কোটি টাকা দামের জমির মালিক হতে পারেন? দেখুন, আমার কিন্তু মেজাজটা এখন খারাপ হবে না। আরে ভাই, আপনি তো কোনো কথাই শুনছেন না। আপনাকে আমি বারবার বলছি যে এই জমির মালিক আমি। আপনার যদি কোনো কথা থাকে আপনি আমার সাথে বলুন, বাট আপনি আমার কথাই বিশ্বাস করছেন না। এই কথা কি তোর কানে যাচ্ছে না? হ্যাঁ স্যার কতক্ষণ যাবত ধরে তোকে বলতেছে এখানকার মালিককে ডেকে নিয়ে আয়, আর তুই কিনা বলছিস তোকে বলতে? এই ফকিনি, তোকে কেন বলবে? হ্যাঁ, আর তুই আমার স্যারকে চিনিস না? আমার স্যারের মাথা যদি গরম হয়ে যায় না, তখন দেখবি তোর অবস্থা কি হয়। স্যার, ইন্ডিয়া থেকে রাজেশ সাহেব ফোন করেছে। हाँ राजेश जी, नमस्ते भैया। हाँ, आपका सैंपल मेरा पसंद हुआ, आप भेज सकते हैं माल। कितने का? 2 करोड़ का ना? आप इजीली भेज दीजिए, मैं पैसा सही टाइम पर दे दूंगा। हाँ नमस्ते, हैव अ नाइस डे। हाँ थैंक यू। স্যার দেখছেন, হ্যাঁ কত বড় নাটকবাজ, হ্যাঁ কি একটা নাটক সাজালো। মানে ভাবছি কি আমাদের সামনে যা কিছু বুঝাবে আমরা তাই বুঝে যাবে। এই ফকিন্নি, আমরা না অনেক শিক্ষিত, হ্যাঁ আমাদেরকে ভুলভাল বুঝালেই হবে না, আমরা খুব ভালো করে জানি যে তুই আসলে কি। আর শুনুন, আপনি তখন থেকে যে নিজেকে বাপ্পা চৌধুরী বলে দাবি করছেন না, এসব নাটক বন্ধ করুন। আপনি যে আরেকজনের নাম ভাঙিয়ে আপনি যে ব্যবসা শুরু করছেন, আপনার নামে কিন্তু প্রতারণার মামলা দিব, তখন কিন্তু জেলে বসে বসে কাটা দেবে বলে দিলাম। ম্যাডাম, স্যার আপনাদের মনে হয় কত ভুল হচ্ছে। আপনারা না জেনে শুনে এইভাবে একটা লোককে ব্লেম দিতে পারেন না। আপনারা জানেন উনি কে? উনি হচ্ছে এই প্রপার্টির মালিক, বাপ্পা চৌধুরী। আপনি আপনি তাহলে বাপ্পা চৌধুরী? জি সত্যি আমি বাপ্পা চৌধুরী। এখন আপনার কি মনে হচ্ছে সরি বলতে ইচ্ছে করছে, তাই না? হ্যাঁ করা উচিত, কিন্তু আপনারা সুটেড বুটেড হয়ে এই যে গামছা লুঙ্গির একটা মানুষকে সরি বলবেন, খারাপ লাগবে না? এখন খারাপ লাগবে না, তাই না? কারণ এখন স্বার্থ জড়িত। আসলে আপনাদের মতো মানুষরা না এরকমই করে, একটা মানুষকে তার পোশাক আশাক দেখে জাজ করার চেষ্টা করে, মানুষের যোগ্যতা দিয়ে নয়। অথচ একটা মানুষের যোগ্যতা কিন্তু তার পোশাকে থাকে না, সেই মানুষটার ভেতরে থাকে, যেটা আপনাদের মধ্যে নেই। আপনাদের পোশাক আশাক কত সুন্দর, অথচ আপনাদের একটা ডিল করার যোগ্যতা নেই। যোগ্যতা যদি থাকতো আপনারা মানুষকে মানুষ মনে করতেন, এভাবে পোশাক আশাক দেখে জাজ করতেন না। আচ্ছা আমাকে একটা জিনিস বলুন তো, পৃথিবীর কোথায় লেখা আছে যে প্রচুর সহায় সম্পত্তি থাকলে তাকে স্যুট বুট কোট পরে থাকতে হবে, সে লুঙ্গি গামছা নিয়ে থাকতে পারবে না? আমি আমার মনের খুশিতে আমার জায়গা তদারকি করি, ছোটোখাটো কোনো কাজ হলে সেগুলো আমি সেরে ফেলি, এতে আমি আনন্দ অনুভব করি। আর আমি একটা ক্যাজুয়াল ড্রেস পরে আনন্দ উপভোগ করতে পারবো না? তবে আপনাদেরকে আমার চেনা হয়ে গেছে, আর নাভানার সাথে আমার খুব ভালো খাতির। আমি দেখব আপনারা ওখানে কিভাবে চাকরি করেছেন, আপনারা কোন যোগ্যতায় ওখানে চাকরি পেয়েছেন সেটাও আমি দেখব। না না স্যার প্লিজ দেখুন, আমরা হয়তো বুঝতে ভুল করছি, কিন্তু তাই বলে আমাদের চাকরিটা খাবে না প্লিজ। দেখুন এটা করে কিন্তু আমাদের সংসার চলে, আমাদের পরিবার চলে। এখন যদি এই চাকরিটা চলে যায় তাহলে আমরা তো একদম রাস্তায় বসে পড়বো। স্যার আমরা যেটা করেছি অনেক বড় একটা অন্যায় করেছি। সরি স্যার, প্লিজ এবারের মতো আমাদের মাফ করে দিন। স্যার স্যার প্লিজ স্যার, আমাদের জবটা নিয়ে কিছু করবো না স্যার। আমাদের যদি জবটা চলে যায়, বিশ্বাস করেন আমরা তো পথে বসে যাবো। আমরা সেটা বুঝতে পারিনি, না বুঝে আপনার সাথে এইভাবে কথা বলেছি। প্লিজ স্যার আমাদেরকে মাফ করে দিন। শুনুন, আমি আপনাদের মোটেই মাফ করতাম না, কারণ অযোগ্যদের যোগ্য জায়গায় রেখে এদেশের অনেক ক্ষতি হয়। কিন্তু তারপরেও আমি আপনাদের মাফ করছি, কারণ আপনাদের প্রত্যেকের সাথে একটা না একটা সংসার জড়িত, অনেক মুখ জড়িত, যেখানে আপনাদের এই চাকরির টাকায় আহার জোটে। আমি সেই পেটে লাথ মারবো না, কিন্তু আপনাদের অবশ্যই এই চরিত্র পাল্টাতে হবে। জি স্যার, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আসলে আপনাকে আমরা খুব কুইক জাজ করে ফেলেছিলাম, যেটা করা আমাদের উচিত হয়নি। আর এখন থেকে প্রমিস করছি স্যার, আজকের পর থেকে আর কখনোই কার পোশাক আশাক দেখে কখনো কাউকে বিবেচনা করবো। সরি স্যার। দোলা, ওদেরকে আমার চেম্বারে বসাও, আমি আসছি। ওকে স্যার, চলো।